নমস্কার বন্ধুরা, আজও আমরা প্রতিদিনের মতো নতুন গাছের সন্ধানে বেরিয়ে এসেছি। আজকে আমরা একটি গাছের সঙ্গে পরিচিত হব, যেটির নাম লজ্জাবতী গাছ। এই গাছের বহু উপকারিতা রয়েছে, যেগুলির সম্বন্ধে আজ আপনাদেরকে আমি বলবো। এই গাছের সম্বন্ধে কিছু কথা বলি আপনাদেরকে। এই গাছের দেখো গোলাপি কালারের ফুল রয়েছে, আর এই গাছের পাতা একটু টাচ করলেই কিন্তু এরা লজ্জাবোধ করে, তাই এই জন্য এই গাছের নাম রাখা হয়েছে লজ্জাবতী গাছ। এ বহু রোগের চিকিৎসার কাজে ব্যবহার করা হয়। প্রাচীনকাল থেকে আমাদের যত যা মুনি ঋষিরা আছে, সবাই কিন্তু আয়ুর্বেদিক ওষুধের কাজে ব্যবহার করে আসছে। এই লজ্জাবতী গাছের বহু উপকারিতা রয়েছে। আর দেখো বন্ধুরা, এইখানে প্রচুর পরিমাণে লজ্জাবতী গাছ রয়েছে। আমাদের এই নদীর ধারে প্রচুর লজ্জাবতী গাছ রয়েছে। এই লজ্জাবতী গাছের বহু উপকারিতা রয়েছে, যেগুলির সম্বন্ধে আজ আপনাদেরকে আমি জানাবো। মেয়েদেরও কিছু কিছু ক্ষেত্রে ব্যবহার করা হয়, ছেলেদেরও কিছু কিছু ক্ষেত্রে ব্যবহার করা হয়, এবং মাদলি কবজের মধ্যেও এগুলি ব্যবহার করা হয়। এর শিকড় আরও বহু কাজে ব্যবহার করা হয় এই শিকড়। তো আমি যেগুলো আপনাদেরকে বলছি একটু মন দিয়ে শুনবেন। মেয়েদের সাদা স্রাব, তলপেটে ব্যথা, মেন্সের প্রবলেম এবং ঘন ঘন ব্লাড যাচ্ছে, এগুলোতে খুব উপকারিতা করে। মেয়েদের মেন্সের সমস্যা বা লিকুরিয়ার সমস্যায় এর শিকড় বহু উপকার করে। আর ছেলেদের যা কিছু গুপ্ত রোগের সমস্যা হয়ে থাকুক না কেন, এর শিকড় সেবন করলেই কিন্তু খুব ভালো উপকার পেয়ে যায়। এই গাছের গোলাপি কালারের ফুল হয়, এর পাতা স্পর্শ করলেই কিন্তু পাতাগুলো কুঁকড়ে যায়। এর জন্য নাম রাখা হয়েছে লজ্জাবতী গাছ। এই লজ্জাবতী গাছের শিকড় সেবন করলেও বহু উপকার পাওয়া যায়। আর যদি মাদলিতে এর শিকড় ভরে নিয়ে পড়ে থাকা হয়, তাহলে কিন্তু বহুত উপকার পাওয়া যায়। আর আমরা এই তথ্য প্রকাশ করছি আপনাদের কাছে। এগুলি সব আমাদের আয়ুর্বেদ বই থেকে নেওয়া। ভিডিওটি মানুষের কাছে শেয়ার করে পৌঁছে দিন। লাইক, কমেন্ট ও ফলো করুন। ভিডিওটি ভালো লাগলে কমেন্টে অবশ্যই জানাবেন। আমি উজ্জ্বল রুইদাস, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।